কাশ্মীরের অনন্তনাগের তুষার ঝড়ে দেশের দুই এলিট প্যারা কমান্ডোর মৃত্যু। তাদের মধ্যে একজন বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের কুন্ডিরা গ্রামের বাসিন্দা শহীদ সুজয় ঘোষ, বয়স মাত্র ২৭। শুক্রবার দুপুরে সেনা সূত্রে ফোনে পরিবারকে জানানো হয় সুজয় গুরুতর আহত। কিছুক্ষণের মধ্যেই আসে সেই মর্মান্তিক খবর, আর নেই দেশের বীর সন্তান। শনিবার দুপুরে তার দেহ পৌঁছাবে জন্মভূমি কুন্ডিরা গ্রামে। এখন শোকস্তব্ধ গোটা এলাকা। সুজয়ের দাদু বামাপদ ঘোষের গলায় কান্না। খুবই হাসি খুশি ছেলে ছিল ও। গ্রামে এলে সবার সঙ্গে মিশে যেত। এমন পরিণতি মেনে নেওয়া যায় না। ৭ বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়ে সংসারের হাল ধরেছিল সুজয়। আজ তার আত্মবলিদান গর্ব আর শোক দুয়ে মিশে এক করেছে গোটা বীরভূমকে। বড় ছেলের কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গেছে, তারপর খানিক পর ফোন আসে যে মারা গেছে। এইটুকুই জানতে পারলাম। ঘরের সংসারটা সব কিছুই টানতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে বলতো ভালোভাবে থাকবে, গ্রামকেও ভালোবাসতো, দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমাদের গর্ব। কিন্তু আমাদের ছেলেকে হারালাম, এটাই আমাদের দুঃখ। এটাই সবার কাছে। ছেলের স্বপ্ন কি ছিল? ছেলের স্বপ্ন ছিল সবাইকে ভালো রাখবো, ভালোভাবে থাকবো, গ্রামকেও ভালোবাসবো, সবার সাথে মিশে থাকবো। ছেলের ইচ্ছা কি ছিল? যে ছেলের নামে হওয়ার স্বপ্ন ছিল ছোটই থেকে। ওটাও খুব চেষ্টা ছিল, সব চেষ্টা ছিল। কত সালে চাকরি পেয়েছিল? 18। বাংলার কামা। আপনি আপনি তো হন? আমি মা হব। আমার সঙ্গে লাস্ট ৬ তারিখ কথা হয়। ৬ তারিখ কথা হওয়ার পরে বলেছিল যে আমার ফোন এখন একটু উপরে যাবো, তো ফোনে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এরকম মাঝে মাঝে বলতো আর কি, মাঝে মাঝে হতো। তো তারপর থেকে আর ফোনে কথা হয়নি। তো আজকে সকাল 11:30টায় আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আঘাত লেগেছে, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন ব্যাংকে ছিলাম, আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। বাড়ি এসে বাবাকে বললাম, বাবা এই ব্যাপার, একটু চোট লেগেছে ভাইয়ের। ঠিক আছে। তারপরে ঠিক ১-১.৫ ঘন্টা নাগাদ আবার ফোন আসে ওদের অফিসে। সিও সাহেব ফোন করেন আমাকে যে আপনি কি সুজয় ঘোষের দাদা? বলছে হ্যাঁ। তো তারপরে কথা বললাম, হ্যাঁ স্যার বলুন। তো যে সুজয় আমাদের মধ্যে আর নেই। আমার খুব আমি তো কান্নায় ভেঙে বললাম, আমি কোথায় বাবাকে বললাম। বাবাকে বলার পরে আবার সিও সাহেব বললো যে দেখুন আপনি পরিবারকে একটু ইয়ে করুন, আমি নেক্সট আবার ফোন করছি। তারপরে আবার একবার ফোনে কথা হলো, কখন কি আনা হবে কি হবে না হবে এই ব্যাপারে এইটুকু আমার সাথে কথা হয়েছে। কোথায় পোস্টে ছিল? পোস্ট ছিল কাশ্মীর। কি পোস্টে ছিল? 5 প্যারা, আর্মি প্যারা রেজিমেন্ট। কবে জয়েন করেন? 2018 সালের এক্সাক্ট ডেটটা মনে হয় মার্চ এপ্রিলে এরকম বটে। 2018 মার্চ এপ্রিলে। বিদ্যাসাগর কলেজে? হ্যাঁ, সিরি বিদ্যাসাগর কলেজে পড়তো। আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছে, এক ক্লাস ফেট। তো ছোট থেকে ওর ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করা। তো কোনোদিন মানে নিচু পোস্ট পাবে না, সবসময় এখন আমাদের সাথে প্রায় দিন 2-1 দিনের মধ্যে কথা হতো যে ওর ইচ্ছা ছিল ও এনএসজি কমান্ডো হওয়ার। খুবই ইচ্ছা ছিল প্যারা কমান্ডো থেকে এনএসজি কমান্ডো। প্রায় দিনই বলতো যে আমি ট্রেনিং করবো, আর কোনো ট্রেনিংয়েও মিস করতো না, সব ট্রেনিংয়ে পুরোপুরি পাস করতো। কি শুনলেন? শুনে খুবই খারাপ লাগছে, এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি কথা।